আলহামদুলিল্লাহ এখন খাইতে পারে। মাছ, ভাত সবই খাইতে পারে। অস্থিরতা তখন আগে চিত হয়ে ঘুমাসতে পারত না। পেটে পানি আসছিল। তো এখন চিত হয়ে শুইতেও পারে। শ্বাসকষ্টের কোনো সমস্যা হয় না। আর এখন একটু দুর্বলতা ছিল বেশি, এখন কমছে। আর এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে চেহারাটা একটু ভালো হইছে। জানবো আপনার নাম? জোসনা আক্তার। আপনার কি হয়? আমার যা হয়। আপনার নাম কি? আমার নাম মলি আক্তার। মলি আক্তার। হুম। আপনার জালের কি নিয়ে তো আপনি আসছিলেন। হ্যাঁ। হ্যাঁ। তো আপনার নাম হলো জোসনা আক্তার। আপনার স্বামীর নাম? বাবুল খান। আপনার মায়ের নাম? সালেহা বেগম। পোস্ট অফিস? কুসুমহাটি। থানা? দুহা। জেলা? ঢাকা। আপনার কি প্রবলেম হয়েছিল? কিভাবে আপনি কোথায় চিকিৎসা করছেন? আর কিভাবে সুস্থ হয়েছে? আচ্ছা আমি বলি, আমার জায়ের ১ম এ আরকি ব্লিডিং এর সমস্যা হয়েছিল। তারপর উনি আমাদের ওইখানে এক হসপিটালে এক ডাক্তার দেখাইছে, বলছে যে আপনার ওভারিতে সিস্ট হয়েছে, তো অপারেশন করা লাগবে। প্রথম আপনার ব্লিডিং হচ্ছে। হ্যাঁ, ব্লিডিং হয়েছে। তারপরে আপনার ডাক্তারের কাছে নিয়ে গেছে। হ্যাঁ, তারপরে দেখা গেছে যে ওভারে সিস্ট হয়েছে। সিস্ট হয়েছে। সেই ওভারে সিস্টের জন্য ওইখানে আর কোনো ডাক্তার দেখানো নেই, ডাইরেক্ট ঢাকায় এসে পড়া গেছে। উত্তরা মানে বিভিন্ন ঢাকা শহরে মনে করেন ভালো, ভালো হসপিটাল, ক্যান্সার হসপিটাল সব জায়গায় গেছে। তারা একই কথা বলছে যে ক্যান্সার হয়েছে। আগে আমরা মানে উনারা কি যে মানে উনার ট্রিটমেন্ট দেব ওনারা ডিসাইডই করতে পারতেছিলাম না যে কি করব। পরে বলছে যে উনাকে কেমোথেরাপি দেওয়ার পরে অপারেশন করব। তো উনার বোন জামাই বলছে যে আপনি হোমিও ওষুধ খান, যে খাইলে ভালো হবে। তো ওইখানে একজনে দেখাইছিল, তো ওইটা আমার পছন্দ হয় না। উনি কোনো ডিগ্রি নাই, উনার কিছু নাই। পরে আমি ভাবিরে বললাম, ভাবি আপনি যদি হোমিওপ্যাথি ওষুধ খান, এসএম স্যারের ওষুধ খান। ফেসবুকে ভিডিও পাইছিলাম, ওইখানে দেখছি। পরে ওইখান থেকে রিপোর্ট গুলো এখানে পাঠাই দেওয়া হয়েছিল। পরে এখানে আসার পরে উনি, আগে ওনার সমস্যা ছিল উনি খাইতে পারতো না, কিছুই খাইতে পারতো না। সাগু জাল দিয়া খাইতো, মানে বমি করতে চাইতো, অস্থির হয়ে পড়ে থাকতো। আলহামদুলিল্লাহ এখন খাইতে পারে। মাছ, ভাত সবই খাইতে পারে। অস্থিরতা তখন আগে চিত হয়ে ঘুমাসতে পারতো না। পেটে পানি আসছিল। তো এখন চিত হয়ে শুইতেও পারে। শ্বাসকষ্টের কোনো সমস্যা হয় না। আর এখন একটু দুর্বলতা ছিল বেশি, এখন কমছে। আর এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে চেহারাটা একটু ভালো হয়েছে। সম্মানিত দেশবাসী, আপনারা যতটুকু শুনলেন, উনি একেবারে বিছানায় ছিলেন, খাওয়া দাওয়া চলতো না, চিত হয়ে শুইতে পারতেন না। এমন অবস্থা থেকে আল্লাহর শেষাবাদে ১ মাসে উনি আমাদের কাছে খুব স্মার্ট একজন মহিলা হিসেবে উপস্থিত হয়েছেন এবং আল্লাহ সুস্থ করে রেখেছেন। এবং নিয়মিত আমরা ওনাদেরকে চেক আপ রাখবো। আপনারা দোয়া করবেন উনি যেন স্থায়ীভাবে সুন্দরভাবে আল্লাহ আজীবন ভালো রাখেন।